এক বনে অনেক জন্তু জানোয়ার ছিল, আর একটাই বাঘ ছিল। বাঘটি একসময় চিড়িয়াখানা থেকে পালিয়ে এসেছে, আর চিড়িয়াখানার দর্শকদের কাছ থেকে ইংরেজি ভাষাটা একটু আধটু শিখে নিয়েছে। তাই তার মনে খুব অহংকার, কিন্তু ভুলভাল ইংরেজি বলে বলে সবাইয়ের কাছে খুব নিজেকে জ্ঞানী প্রমাণ করেছে। বাঘটি প্রতিদিন একটা একটা পশু ধরে খেত। ওই বনের এক প্রান্তে একটা বিড়াল তার বাচ্চাদের নিয়ে থাকতো। এক টানা 2 দিন বর্ষা হতে শুরু করলো। 2 দিন বৃষ্টির পর যখন বৃষ্টি থামলো, তখন বিড়ালের বাচ্চাগুলো কেঁদে কেঁদে বলল, মা গো, এবার তো বৃষ্টি থেমে গেছে মা। এবার খাবার খুঁজতে যাও মা। আর তো খিদে সহ্য করতে পারছি না মা। এবার বুঝি মারাই যাব। তুমি তুমি তাড়াতাড়ি কিছু খাবার খুঁজে আনো মা। হ্যাঁ হ্যাঁ বাছারা আমার, আমি এক্ষুনি যাচ্ছি। এই যাবো আর আসবো। তোরা বাড়ি থেকে একদম বেরোবি না কিন্তু। জঙ্গলে সব সময় বিপদ। আমি এই যাবো আর আসবো। এই বলে বিড়াল নদীতে খাবার খুঁজতে গেল। অনেক চেষ্টার পর 2টো মাছ সে জল থেকে তুলতে পেরেছিল। সে মাছগুলো নিয়ে যাচ্ছে, এমন সময় সেই বাঘের সাথে তার দেখা হলো। মাছগুলো দেখে বাঘের জিভ দিয়ে লোভে জল পড়তে লাগলো। সে বলল, হ্যালো বিড়াল আন্টি, ফিশগুলো আমাকে দাও। প্রতিদিন পশুর মিট ইটিং ইটিং আর গুড লাগছে না। একটু রুচি চেঞ্জ করলে কেমন হয়? হা 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 হা। আজকে ফিশ খেয়ে জিভের স্বাদ চেঞ্জ করব। হা 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 হা। বাঘমশাই, আমার বাচ্চারা দুদিন কিচ্ছু খেতে পায়নি। তারা খিদের জ্বালায় চটফট করছে। বাঘমশাই, আমাকে মাছগুলো নিয়ে যেতে দাও। আজকে তারা না খাবার পেলে তারা হয়তো মরেই যাবে। দয়া করে আমাকে যেতে দাও। আহ মূর্খ, বললাম না আমি আজ ফিশ খেতে চাই, স্বাদ চেঞ্জ করতে চাই। উইদাউট ঘ্যানর চোখের সামনে থেকে গেট আউট। গো গো, পুলিশ কোথাকার, না হলে প্রাণটাই যাবে। হা 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 হা। হায় ভগবান, তুমি এর বিচার করো। ক্ষমতা আছে বলেই কি দুর্বলের উপর শক্তি দেখাতে হবে? তুমি তোমার ক্ষমতা দেখাও ভগবান, তুমি তোমার ক্ষমতা দেখাও। বাঘ তার গুহায় গিয়ে মাছগুলো মজা করে খেতে লাগলো, কিন্তু কেমন করে মাছের একটা কাঁটা বাঘের জিভে ফুটে গেল। মাছগুলো আর তো খেতে পারলই না। সেই কাঁটা জিভে এমনভাবে ফুটে গেল যে আর বের করতেই পারলো না। পরপর জিভের কাঁটা ফোটার জায়গাটায় ঘা হতে শুরু করলো। কোনো খাবার খেতে পারলো না। শেষে সেই জঙ্গলের এক ডাক্তারের কাছে গেল। ডক্টর পিপ আছেন নাকি হাউসে? কে? আবার কার কি হলো? সারাদিন রুগী দেখার কামাই নেই আমার। আমার টাঙে একটা কাঁটা ফুটে গেছে ডাক্তার বাবু। ভেরি ভেরি কষ্ট পাচ্ছি। কয়েকদিন ধরে ইট করতে পারছি না। দেখুন তো কি হলো। তা এমন ইংরেজি কোথায় শিখলে বাঘু? এই ডক্টর, আমাকে এমন করে অপমান করবে না। ডক্টর বলে তোমাকে আমি বেশিক্ষণ সম্মান দিতে পারবো না। দেখাও তো, জঙ্গলে আমার মতো কে এমন ইংরেজিটা বলতে পারে? জানো, আমি কলকাতা থেকে শিখে এসেছি। আচ্ছা আচ্ছা, কেমন শিখেছো তা তো দেখতেই পাচ্ছি। ঠিক আছে, জিভটা দেখি। ওরে বাবা, এ যে ঘা হয়ে গেছে। আচ্ছা, আমি ঘা শুকোনোর একটা ট্যাবলেট দিচ্ছি, সাথে মলমও দিচ্ছি। এতেই সেরে যাবে বলে মনে হচ্ছে। ট্যাবলেট, মলম কোনো কিছুতেই বাঘের জিভের ঘা তো সারলই না, বরং বেড়েই চলল। বাঘ আবার ডাক্তারের কাছে গিয়ে বলল, ডক্টর,
আপনার ট্যাবলেট মলম সব খেলাম লাগালাম, তাও কেন আমার ঘা সারছে না? আপনি কেমন ডাক্তার, হ্যাঁ? কই দেখি। হ্যাঁ, এ তো খুব বিষাক্ত হয়ে পচে যাচ্ছে। কিছুটা জিভ না কাটলে এ ঘা সারানোই যাবে না। হ্যাঁ, ওরে বাবা, টাং কেটে দিলে আমি খাবো কি করে, কথা বলবো কি করে? কিন্তু জিভের ওই আগাটুকু না কাটলে যে আপনার পুরো শরীরটাই পরপর বিষাক্ত হয়ে যাবে মশাই। তা আপনি চিন্তা করুন কি করবেন। আচ্ছা, যেটা ভালো হয় সেটাই করুন। আবার আস্তে আস্তে পরের জিভটুকুতে ঘা হতে শুরু করলো। বাঘ আবারও গেল ডাক্তারের কাছে। ডাক্তারবাবু খুবই অবাক হলেন এমন ঘটনা দেখে। তিনি বললেন, বিদেশ পাস করে আমি এত বছর ডাক্তারি করছি, কিন্তু এমন ঘটনা তো আগে কখনো দেখিনি বাপু। আচ্ছা, ঠিক করে বলো তো, তোমার কি কাঁটা ফুটেছিল? কাঁটা ফোটার ঘটনাটা বলো তো ঠিক করে। বাঘ সবিস্তারে ডাক্তারকে বলল। মাছ সে কেমন করে পেল এবং কেমনভাবে কাঁটা ফুটলো সব কথা সব শুনে ডাক্তার বললেন, আচ্ছা, আমি আরও ট্যাবলেট ও মলম দিচ্ছি, কিন্তু তুমি একবার গিয়ে বিড়ালের উপর যে অন্যায়টা করেছো তার জন্য ক্ষমা চেয়ে এসো, না হলে এ ঘা শুকোবে না। জানো তো, কারোর কষ্টার্জিত খাবার কেড়ে নিলে সেই অন্যায় কাজের শাস্তি নিজের কাছেই একদিন ফিরে আসবে। আসবেই, সেটা যে কোনো দিন হতে পারে। সংসারের নিয়মই এই। অগত্যা বাঘ আর কি করে, বিড়ালের বাড়ি গেল ক্ষমা চাইতে। বিড়াল আন্টি, তুমি আমাকে ক্ষমা করো। তোমার বাচ্চার ফুট কেড়ে খাওয়া আমার উচিত হয়নি। আমার টাঙে কাঁটা ফুটে আমি এখন আর খেতে পারছি না। দেখলে তো, ভগবান বিচার করেছেন, কাউকে কষ্ট দিলে নিজেকে তো সেই কষ্ট পেতেই হবে বলবো। এ তো সোজা হিসেব। আচ্ছা বিড়াল ভাই, তোমার মাছ কেড়ে খেয়ে নিতেই বাঘের এমন অবস্থা হয়ে গেল? তোমার মতো একটা সামান্য প্রাণীর কি এতই ক্ষমতা আছে? কি হলো ব্যাপারটা বুঝিয়েই বলো না শুনি। না 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 না, আমার ক্ষমতা টমতা কিছুই না। বাঘ যখন মাছ কেড়ে নিল, আমি তখন ভগবানকে বললাম, ভগবান, ওর ক্ষমতা ও দেখিয়েছে, এবার তোমার ক্ষমতা তুমি দেখাও।